অন্নপূর্ণা ৩,০০০ টাকা নিয়ে কত না ছলচাতুরি চলছে। এখন কি না বলছে ৩টে রুম থাকলে তাদের দেওয়া হবে না। তা আমার একটা প্রশ্ন দাদা, এখন ফ্যামিলিতে যদি দুটো ছেলে মেয়ে থাকে, স্বামী স্ত্রী থাকে, তাহলে কে কোথায় থাকবে? তারা যদি লেখাপড়া করে তাহলে তাদের আলাদা ঘর দিতে হবে না? মেয়ে বড় হলে কি মা বাবার কাছে থাকবে, না ছেলে বড় হলে মা বাবার কাছে থাকবে? থাকবে। আপনারা যে ৩টে রুমের কথা বলছেন, ৩টে রুম তো যারা সরকারি টাকায় ঘর করেছে তারাও সারা জীবনের অর্জিত পয়সা যুক্ত করে ৩টে রুম করেছে। কেন করেছে? যে খেতে পাই বা না পাই, যাতে রাত্রে মাথাটা দিয়ে একটু ঘুমোতে পারি। উপরে ছাদ কিন্তু অনেকের নেই, উপরে টিন বা টালি। আর এখন বলছেন ৩টে রুম থাকলে তাদের দেওয়া হবে না। এই যুগে এসে ৩টে রুম কার নেই? কার নেই দাদা? ৩টে রুমের বেশি থাকা দরকার। কারণ স্বামী স্ত্রী, ছেলে একটা মেয়ে একটা, অতিথি আসলে কোথায় দেবে? তাহলে ৩টের বেশি ঘর থাকা প্রয়োজন। এবার ৩টে রুম থাকলেই যে সে অর্থশালী, এটা কিভাবে প্রমাণ করবেন? মানুষ সারা জীবন কর্ম করে, কি বলে যে যাতে একটু ছাদের নিচে সুস্থ হয়ে ঘুমোতে পারি রাত্রে, সেই কারণে ঘরটা দেয়। আর তাদের কিছু থাক বা না থাক, তো অন্নপূর্ণার টাকা যখন দেবেন না, তাহলে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার তো কোনো দরকার নেই। ঝেড়ে কাশুন যে দেব না। আর দেবেন না যখন, যে সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, রেলে চাকরি করে, মাস্টার, এই সবের আর্মি, এই চাকরিগুলোর স্ত্রীরা পেয়েছে, তাদের আগে খুঁজে বের করুন। না হলে গ্রামে যেসব মহিলারা আছে আমার মতো, এদের কাছে দায়িত্ব প্রদান করুন। দেখুন আমরা খুঁজে বের করে দিতে পারি কিনা। আপনাদের পার্টিতে যেটা করবে, যাকে ভালো লাগবে তার নাম পাঠিয়ে দেবে, সে পাবে, সে যত অর্থশালী হোক। আর দরিদ্ররা পাচ্ছে না অনেকে। এটা ভারী একটা জুতের কথা আপনারা ভেবে রেখেছেন, তা হবে না। আপনারা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে এনেছিলেন প্রত্যেকটা মায়েকে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার টাকা দেব। এখন লক্ষ্মীর ভাণ্ডারও গেল, আর ৩,০০০ টাকা নিয়ে ছলচাতুরি শুরু করছেন। এই সব আমরা মানছি না, মানব না। আন্দোলন চলছে, চলে যাবে। কতদিন আপনি সহ্য করবেন? মহিলাদের নিয়ে এই পশ্চিমবঙ্গ চলবে। মহিলাদের যদি সব কিছুতে অগ্রাধিকার দিয়েছেন, তাহলে এটাই কেন এখন পিছু টানছেন? কেন পিছু টানছেন? মহিলাদের শক্তি পেতে হলে অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দিতে হবে। আমরা ঝড় তুলব, ঝড়। 10 তারিখের মধ্যে যেন প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকে, এটা আমার করুণ মিনতি আপনার কাছে।